চাষের জমিতে এখন জলের টাইম হয়েছে, তাই জল দিচ্ছেন চাষিরা, দেখতেই পাচ্ছ একদম। জলের টাইম হয়েছে তাই জল দিচ্ছেন। লঙ্কা ক্ষেত দেখা যাচ্ছে, দেখতে পাই তো, এটা হচ্ছে লঙ্কা ক্ষেত। আমি যে ইয়েলো গাছগুলো দেখালাম সেইগুলো কিন্তু এটা মানে ডালগুলো কেটে দিয়েছে, অনেক অনেক দিন ধরে হয়তো চাষ হচ্ছে, সেই ধরুন এখানে ওই স্যালো মেশিনে জল যাচ্ছে, নালা সিস্টেম করে দিয়েছে এবং জলগুলো যাচ্ছে। এইগুলো হচ্ছে সেই ময়ূর ফুল, দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে সেই ময়ূর ফুল। এগুলো হচ্ছে সেই ময়ূর ফুল। এই ময়ূর ফুলের কিন্তু আবার বেশ কালার হয়, নীলও হয়, এই কালারটা হয়, এবং তার সাথে আরো সম্ভবত হলুদ হয় কিনা জানি না, মনে হচ্ছে হয়। এই সামনে যাচ্ছে একটু একটা গোলাপ গাছ দেখতে, চলো। এইগুলো মোটামুটি ফুল কবে ফুটবে? প্রতিদিনই ফোটে, প্রতিদিনই কাটা পড়ে। প্রতিদিনই কাটা পড়ে, আচ্ছা। গোলাপ বেশি ফোটে না। সকালে আপনারা মোটামুটি সকালে কটার সময় ফুলগুলো তুলে নিয়ে যান? বৈকালেই কাটা পড়ে, বিকেলের দিকে, দিয়ে ওই ভোরের দিকে মার্কেটে নিয়ে যান, আচ্ছা। এগুলো একটা পরিপূর্ণ সাইজ হলো, এই গোলাপগুলোর দাম কিরকম হয় পার পিস? 10 টাকা। মানে আপনারা 10 টাকা পার পিস বিক্রি করেন পাইকারি? আচ্ছা। এখানে সাদা গোলাপ চাষ হচ্ছে না ম্যাডাম? সাদা গোলাপের চাষ না, চন্দ্রমল্লিকা চাষ হবে ওইদিকে না? হ্যাঁ, ঠিক আছে, দেখি একটু যাই। ওই দেখো চন্দ্রমল্লিকার গাছ কেবল হাত তৈরি, ওই যে ওইগুলো না, ওইগুলো। ওই দেখো লাইট লাগানি। চন্দ্রমল্লিকার যে লাইট গুলো দিচ্ছে ওটা রাতের দিকে জ্বালায়, তাই তো? কটা ভোর ভোর পর্যন্ত, পুরো একদম বেলা ওঠা পর্যন্ত, যাতে গরমে একটা তাপ থাকে। লাইট গুলোর কথা তোমাদের অলরেডি বলেছি আমি, যে ফুল কিছু কিছু ফুলের একটু টেম্পারেচারটা একটু দরকার হয়, তো সেক্ষেত্রে এই লাইট গুলো ইউজ করা হয়। এখানে এই যে চন্দ্রমল্লিকার গাছ, কিন্তু এইগুলো, এই যে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ। আর এগুলো তো জানেন, এগুলো হচ্ছে সব যে রজনীগন্ধা, দেখতেই পাচ্ছ রজনীগন্ধা, রজনীগন্ধা দেখাই যাচ্ছে। তো চলো, অনেকটা চলে এসেছি, এবার একটু ওই দিকে যাবো।